আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি জুরাস কানাবের। আশা করি সবাই বেশ ভালো আছেন। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের দ্বিতীয় ট্রেনিং শেষ করলো এবং এটার পরে কিন্তু আলটিমেটলি কার্লো মোটামুটি একটা একাদশ অলরেডি হয়তোবা সিলেক্ট করে ফেলছে। এই ট্রেনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ প্রথম দিনের ট্রেনিংয়ে খুব একটা এফোর্ট দেয় নাই, প্লেয়াররা খুব ভালো প্র্যাকটিস করছে। তবে একটা জিনিস এই প্র্যাকটিসে বা এই অনুশীলনে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্লেয়ারদের ভিতরে অনেক বেশি এফোর্ট দেওয়াটা। যে জিনিসটা আমরা এর আগেও দেখছি ট্রেনিং এর সময় প্লেয়াররা এফোর্ট দেয়, বাট এই যে প্রাণবন্ত এফোর্ট বা একটা চোখে মুখে একটা অন্যরকম একটা উত্তেজনা, এই জিনিসটা কিন্তু এর আগে মিসিং ছিল। যার কারণে কার্লো আনচেলত্তির এই ক্যারেক্টারটাই প্লেয়ারদের ভিতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করাচ্ছে এবং প্লেয়াররা বুঝতে শিখছে এবং তাদের ভিতরে আসলে এই জিনিসটা ক্যারি করতেছে যে না, আমাদের বিশ্বকাপ জিততে হবে, আমাদের বিশ্বকাপ জিততে হবে। এই জিনিসটা আসলে তাদের মাইন্ডে এই মুহূর্তে আসলে ক্যারি করতেছে। কার্লো আনচেলত্তি প্রথম প্র্যাকটিসের আগে যখন একটা টিম মিটিং করলো, টিম মিটিং এ কিন্তু এক্সট্রা ব্রিফিং যা দেওয়ার, প্লেয়ারদের ভিতরে যে পুশটা করার দরকার, অর্থাৎ ছোটবেলায় যখন বাচ্চা বড় হয়, বড় হওয়ার আগে যেমন একটা টিকা দেওয়া হয় না, যেন সুস্থ থাকতে পারে, কোনো রকম নিউমোনিয়া বা কোনো কিছু কিছু না হয়। তো এই যে প্লেয়ারদের ভিতরে যেন আসলে বিশ্বকাপ ছাড়া অন্য কোনো রোগ না ঢোকে, এই জিনিসটা একটা টিকা কিন্তু দেয়া কমপ্লিট হয়ে গেছে। এখন প্র্যাকটিসে প্লেয়াররা খুবই মানে সিরিয়াস এবং তাদের চোখে মুখে বললাম না, ওই একটাই টার্গেট। গতকালকে প্র্যাকটিসে ব্রাজিল দলের বর্তমান যিনি সিবিএফ নতুন প্রেসিডেন্ট সামির জাওদ আসছিল এবং সে ব্রাজিল প্লেয়ার, ব্রাজিল কোচিং স্টাফ ওভারঅল মিলে গ্রাউন্ডে এসে সবার সাথে কথাবার্তা বলছে। এই জিনিসটা আমার কাছে খুবই ইতিবাচক লাগছে। কেন ইতিবাচক লাগছে একটু বলি। দেখেন, এর আগে আমরা যখন দেখছি এডনাল্ডো রদ্রিগেজকে, সে কিন্তু খুব একটা এই খেলার ভিতরে ইনভলভ থাকতো না। হ্যাঁ, মাঝে মাঝে কোচের সাথে কথাবার্তা হতো, কোচের সাথে মিটিং করতো, কিন্তু খেলোয়াড়দের সাথে এইভাবে মাঠে এসে এইভাবে ইনভলভ হতে আমরা কিন্তু দেখি নাই, কোনোভাবে দেখি নাই যে প্র্যাকটিস সেশনে সিবিএফ প্রেসিডেন্ট আসছে, প্লেয়ারদের সাথে কথা বলতেছে, কোচিং স্টাফদের সাথে কথা বলতেছে, দেখি নাই। আমার কাছে মনে হচ্ছে সামির জাওদ ক্যারেক্টারটাই ডিফারেন্ট। এই লোকটা আসলেই ব্রাজিল দলের একটা ভালো চাই এবং এই লোকটা আসলে ফুটবলের ভালো চাই। ওভারঅল মিলে এমন একটা লোক আসলে ব্রাজিল ফুটবলের দরকার ছিল, যেখানে এডনাল্ডো রদ্রিগেজ অবশ্য কার্লোকে নিয়ে আসছে, কিন্তু বাকি যে কাজগুলো সেটা কিন্তু এডনাল্ডোর জায়গায় সামির জাওদ ছেড়ে দিচ্ছে। এখন গতকালকে যে প্র্যাকটিসটা শেষ হলো, দ্বিতীয় দিনের প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসে কার্লো আনচেলত্তি প্রত্যেকটা প্লেয়ারকে পাইছে। তার স্কোয়াডের প্রত্যেকটা প্লেয়ার ছিল, মার্কিনোস মিসিং ছিল, তারপর হচ্ছে ওই জায়গাটায় কার্লোস আগস্তো মিসিং ছিল, বেরালদো মিসিং ছিল। সবাই মোটামুটি প্লেয়াররা আসছে এবং ফুল একটা প্র্যাকটিস কমপ্লিট করছে এবং কার্লো আনচেলত্তি এই প্র্যাকটিস থেকে একটা একাদশ কিন্তু সিলেক্ট করে ফেলছে। ফার্স্ট যখন সে প্র্যাকটিস করছে, প্র্যাকটিসের সময় তার যদি একটু স্কোয়াডটা দেখি যে কেমন ভাবে স্কোয়াডটাকে একাদশ সিলেক্ট করছিল, সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে গোলকিপার তো তিনজনকেই প্র্যাকটিস করাইছে। ডিফেন্স লাইন আপে আলেক্সান্দ্রো, তারপর হচ্ছে রাইট ব্যাকে এই জায়গায় দানিলো এবং ব্যান্ডারসন দুজনকে ট্রাই করছে এবং সেন্টার ব্যাকে মার্কিনোসের সাথে ট্রাই করছে হচ্ছে আলেক্সান্ড্রো রিবেইরোকে। মিডফিল্ডে এখানে ক্যাসেমিরোর সাথে আন্দ্রে সান্তোস এবং আন্দ্রেস পেরাকে ট্রাই করছে এবং উইঙ্গারে রাইট উইঙ্গে ট্রাই করছে হচ্ছে আপনার এস্তেভো উইলিয়াম এবং লেফট উইঙ্গে ভিনিসিয়াস অবভিয়াসলি এবং নাম্বার 9-এ হচ্ছে রিচার্লিসন। এইটা দিয়ে মোটামুটি একটা প্র্যাকটিস শেষ করছে। এর পরে আবার নতুন করে একটা স্কোয়াড একদম পারফেক্ট একটা একাদশ মেবি সিলেক্ট করে ফেলছে। তো গতকালকে প্র্যাকটিসটা অনেক সুন্দর ছিল এবং এই প্র্যাকটিস শেষেই কার্লো আনচেলত্তির কাছে ক্লিয়ার যে কারা কারা ফার্স্ট 11-এর সুযোগ পাবে। সো আশা করতেছি ইকুয়েডরের সাথে ব্রাজিলের ভালো একটা ম্যাচ শেষ হবে এবং কার্লো আনচেলত্তির অধীনে ইকুয়েডর বধ আমরা খুব সুন্দর করে ইকুয়েডরের ঘরের মাঠে যে করতে পারবো, প্রত্যাশা তো থাকবেই এবং আশা করব একটা পারফেক্ট সিকিউর একটা একাদশ সিলেক্ট করবে। এবং এটা ক্লিয়ার যে প্র্যাকটিস দেখে এটা মনে হচ্ছে যে কার্লো আনচেলত্তির ফরমেশনটা হতে পারে 4-3-3। এই ফরমেশনেই মেবি কার্লো আনচেলত্তি ইকুয়েডর এগেইনস্টে খেলতে যাচ্ছে। এবং গতকালকে প্র্যাকটিস শেষ করার পর গুয়াকিলে যাওয়ার কথা, ইকুয়েডরের রাজধানীতে, এবং সেখানে যে ইকুয়েডরের রাজধানী না, গুয়াকিলে যাওয়ার কথা এবং সেখানে যে অবস্থান করবে এবং তৃতীয় প্র্যাকটিস সেখানেই করবে এবং ওইখান তারপর হচ্ছে ব্রাজিল ইকুয়েডরের সাথে ম্যাচে নামবে। আর মাত্র 2টা দিন তো বাকি, তাই না?
সো এটুকু আলোচনা, আপনাদের মতামত, আপনাদের অনুভূতি এবং এই ব্রাজিল বর্তমান যে লেভেলে আগাচ্ছে সেটা নিয়ে আপনাদের মতামতটা কমেন্টস করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।